হে হ্যালো এভরিওয়ান, আমি ইন্টারন্যাশনাল ট্রেড মেকআপ আর্টিস্ট অ্যান্ড এডুকেটার অর্ঘ্য পালাদি। আজকে একটা অন্য ভিডিও নিয়ে এসেছি। অনেক দিন আগেরই ভিডিওটা এডিট করা হয়নি বলে পোস্ট করা হয়নি। তো আমি এখন করছি আলুর দম আর করব চিকেন, তার জন্য পেঁয়াজটা ভাজছি। আর করব আমি ফ্রাইড রাইস, কারণ কি কালকে আমাদের বেরোনো আছে ভোরেই। তো এখন বাজে রাত্রি 10টা, আমি এখন রান্না করতে শুরু করেছি। আলুর দমটা রেডি হয়ে গেছে, ফ্রাইড রাইসের জন্য চালও বসিয়ে দিয়েছি, আর এদিকে চিকেনের মশলাটা কষা হচ্ছে। বেশ অনেকটাই চিকেন আছে। চিকেন রান্না রেডি। এরপর আমি ফ্রাইড রাইসের জন্য যে সবজিগুলো দেবো সেই সবজিগুলো ভাজতে শুরু করে দিয়েছি। এখানে রয়েছে বিনস, ক্যাপসিকাম, গাজর, সব কিছু রয়েছে। এদিকে চিকেনটা তো রেডি হয়েই গেছে। তো চলো এবার সব কিছু প্যাক করে নিই। এখন প্রায় রাত্রি 12টা মতো বেজে গেছে। আমি সব রেডি করেও ফেলেছি। এখানে চিকেন, রাইস সব কিছু রেডি করে ফেলেছি, আলুর দম। এবার ভোরবেলা বেরোবো। এখন বাজে সকাল 6টা, আমরা বেরিয়ে পড়েছি। কে কে যাবো সেটাই তো জানানো হয়নি। আমরা যাব 5 জন, তো ওরা 4 জন আসছে, রয়েছে 3 বন্ধু আর এক ভাই। তো সবাই মিলে বেরিয়ে পড়বো। তো এখন ভীষণ কুয়াশা রয়েছে। এই সময়টা কিন্তু অতটাও ঠান্ডা ছিল না। এখন যে হারে ঠান্ডাটা পড়েছে, মানে আজকাল যে হারে ঠান্ডাটা ছিল। তো আমরা রাহুলের দোকানে আগে চা খেয়ে নিলাম একটু। তো চা খেয়ে নেওয়ার পর আমাদের জার্নি স্টার্ট করব। আমাদের জার্নি স্টার্ট করার কথা ছিল 6টা, বাট এই চাটা খেতে খেতে 6:30 মতো হয়ে গেছিলো। তো চলো আমরা আগে বেরিয়ে পড়ি। তো সবাই মিলে রেডি হয়ে নিয়েছি, বেরিয়েও পড়েছি। গাড়ি সুজন চালাবে, আমরা বসবো সবাই পিছনেই। তো চলো, ভাই সামনে বসছে আর আমরা 3 জন বসছি পেছনে, কারণ ও একটু লম্বা, তো সেক্ষেত্রে ওর পিছনে বসতে একটু প্রবলেম হয়, সেই জন্য ওকে বললাম তুই সামনেই বস। তো আমরা বেরিয়ে পড়েছি আর আমাদের গাড়ি স্টার্টও হয়ে গেছে। মোটামুটি 2 ঘন্টা 29 মিনিট মতো লাগবে দেখাচ্ছে। আর আমাদের এখান থেকে রাস্তা 94 কিলোমিটার মতো। তো চলে যাব তাড়াতাড়ি আশা করছি। তো এখন আমরা প্রায় অনেকটা রাস্তায় চলে এসেছি। আর মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো বাকি, 1 ঘন্টা মতো বাকি, 1.5 ঘন্টা আর বাকি নেই, কারণ আমরা আরামবাগ চলে এসেছি। তো আরামবাগ থেকে খুব বেশি সময় লাগবে না, একটু সময় লাগলো, কারণ কি রাস্তাটা অনেক খারাপ ছিল সেই কারণে। তো আমরা একটু চা আর একটুখানি চপ খেয়ে নিয়েছিলাম। আজকে সবাই মিলে একটু বেগুনি খেয়েছিল, বেগুনিগুলো বেশ বড় বড়, তো বললো বেগুনি খাওয়া হোক। আর ওরা খেয়েছিল পেঁয়াজি, আমি আর খাইনি। এটা 25শে ডিসেম্বরের ব্লগ, সেটা তো বলাই হয়নি। তো 25শে ডিসেম্বর মানে একটু কেক তো খেতেই হবে। তো আমরা 2টো কেক এনেছিলাম। তো প্রথমে বললো যে এই কেকটা আগে খাওয়া হয়ে যাক, তারপরে নেক্সট কেকটা কাটা হবে, ওটা যখন ওখানে গিয়ে আমরা বসবো টিফিন করতে তখন খাওয়া হবে। তো আমি কেকটা কেটে নিচ্ছি আগে, সবাই মিলে খাবো বলে। কেক খাওয়া হয়ে গেছে আর আমরা প্রায় চলে এসেছি। আর মানে আমরা একদম লোকেশানে চলে এসেছি, আর 1-1.5 মিনিট মতো বাকি। তো আমরা ঢুকে গেছি মানে স্পটে যেখানে আমরা আসতে চেয়েছিলাম। তো ভীষণই আনন্দ হচ্ছে এই সময়। কথাগুলো দিতে পারবো না, তার অনেক কারণ আছে। যাই হোক, তো চলো আমি রাস্তাটা দেখি। রাস্তাটা কিন্তু ভীষণ ভালো আর ভয়ঙ্কর। তো চলো রাস্তাটা দেখা যাক। লেফট সাইডে একটা রাস্তা ছিল, যে রাস্তাটা দিয়ে যে আমরা বিট্রিস এয়ারবেস। তো এই রাস্তাটাই আমাদের দেখালো, কিন্তু ভীষণ একটা সরু রাস্তা আর একটাও লোকজন নেই। অনেকক্ষণ পর দেখতে পাচ্ছি একটা বাইক সামনের দিক থেকে আসছে। তো আমরা ভীষণ ভয় পাচ্ছিলাম যে জঙ্গলের মধ্যে ঢুকে যাব যদি কিছু বেরিয়ে আসে, এরকম একটা টেনশন হচ্ছিল। বাট হ্যাঁ, ভালো লাগছিল এরকম নয়, অন্য একটা অনুভূতি। এবার আমরা সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেটা দুপাশে জঙ্গল ছিল, কিন্তু এটা আরও বেশি ভয়ঙ্কর। তার কারণ হচ্ছে এটা মোড়ামাটির রাস্তা আর ভীষণই খারাপ, উঁচু নিচু, গাড়ির ছাপ রয়েছে, আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু গাড়ি গেছে। তো সেই নিয়ে একটু টেনশন হচ্ছিল। এখানে আমরা অনেক কিছু বলেছি যেগুলো ভয়েস আমি দিতে পারলাম না, তার জন্য সরি, কারণ কি গানও চলছিল আর সেই জন্যই দিলাম না আরও। তো যাই হোক, তো আমরা 2টো রাস্তা ছিল, সেই 2টো রাস্তা দেখে একটা রাস্তা ডিসাইড করলাম যে এই রাস্তাটা দিয়েই যাবো। এই কারণে এই রাস্তাটাতে গাড়ি মানে চাকার ছাপ বেশি ছিল সেই কারণে। তো চলো এই রাস্তাটা দিয়ে আশা করছি পৌঁছে যাব, কিন্তু একটু ভয় লাগছে, একটু না ভীষণ ভয় লাগছিলো। সেই মুহূর্তে কোনো লোকজন নেই, পুরো ফাঁকা একটা রাস্তা, না আছে একটা লোক, না আছে কোনো রকম মানে আমাদের জানা শোনা রাস্তাও চেনা নয়। অনেকক্ষণ পর একটা মোড় পেয়েছি যেখানের মধ্যে কিছু লোক দাঁড়িয়ে আছে। তো প্রথমে আমরা ভয় পাচ্ছিলাম যে এরা ঠিকঠাক লোক, তো যাই হোক তারা ঠিকঠাকই ছিল। এরপর থেকে আমরা একটা চায়ের দোকান দেখতে পাই, যেখান থেকে আমাদের মনে হয় না আমরা ঠিক রাস্তাতেই যাচ্ছি। তো আমরা মোটামুটি এবার একটা ভালো রাস্তাতে ঢুকেছি, মানে যেটাতেই যাচ্ছিলাম তার থেকে ভালো রাস্তায়। তো চলো আমরা এবার পৌঁছে যাব নিশ্চয়ই এয়ারপ্রেসে।
এগুলো মানুষের করাই জায়গা কীরকমভাবে পরিত্যক্ত হয়ে যায়, মানে মানুষ যখন এই জায়গাটা হয়তো কেউ ভাবতেই পারেনি যে এইভাবে জঙ্গল হয়ে যাবে। ব্রিটিশ আমলে যখন এখানে এরোপ্লেন নামতো, মানে ল্যান্ড করতো, তখন কেউ ভাবেনি যে এইভাবে এই জায়গাটা মানে বন জঙ্গলে ভরে যাবে, মানুষজন আসতে ভয় পাবে। মানে এইভাবেই কালের নিয়মে জায়গাগুলো চেঞ্জ হয়ে যায়। এখানে লোকজন আছে আর মাঠে চাষও হচ্ছে। দেখতে পাচ্ছ গাড়িটার কি অবস্থা। আমরা জায়গাটায় চলে এসেছি, পুরো গাড়িটা লাল হয়ে গেছে। তো সুজন আর ইনজামুল ওরা দুজন বলে একটুখানি গাড়িটা পরিষ্কার করা হোক। তো ওরা একটু গাড়িটা পরিষ্কার করে নিচ্ছে, জানি আবার নোংরা হবে, কিন্তু তাও যতটুকু সম্ভব পরিষ্কার করে নেওয়া যায়। কারণ কি গাড়িটা আমরা নিজেরাই দেখতে পাচ্ছিলাম না, এত বেশি মানে মোড়ামাটিতে পুরো লাল হয়ে গেছিলো। তো যাই হোক, এখন একটুখানি পরিষ্কার লাগছে। তো চলো আমরা টিফিনটা করে নিই আগে। তো টিফিনের জন্য সব কিছু আগে বার করব। মুড়ি খাওয়া হবে বলে পেঁয়াজটা ছাড়িয়ে দিচ্ছি। তো এখানে কে কে ছিল সেটাও দেখিয়ে দিই। এখানে ছিল অমিত, ইনজামুল, সুজন আর ছিল ভাই ও নিজেই ভিডিওটা করছিল, তো ওকে বলা হলো তুই একটু নিজে থেকে দেখিয়ে দে। তো আমরা 5 জনে গেছিলাম, তো সবাইকে তো দেখানোই হয়নি। যাই হোক, তো সবাই মিলে এই যে পেঁয়াজটা কাটা হচ্ছে, মুড়ি খাওয়া হয়ে গেছে। এরপর আমরা একটু এই জঙ্গলটায় ঘুরতে এসেছিলাম, একটুখানি ঘুরে নিয়ে আমরা আবার বেরিয়ে এসেছি জঙ্গল থেকে। এসে আমরা বনলতা যে রিসর্ট আছে সেই রিসর্টটা একটু বেরিয়েছি ঘুরতে। কারণ কি আমরা লাঞ্চ করে নিয়ে এসেছিলাম রান্না, কারণ কি পাবো কি না পাবো এটা ভাবছিলাম। ভীষণ সুন্দর, মানে চন্দ্রমল্লিকাগুলো এতই ভালো লাগছে দেখতে। ভীষণ সুন্দর সাজানো একটা জায়গা, যেখানের মধ্যে রয়েছিল অস্ট্রেলিয়ান মুরগি, যেখানে ছিল উট পাখি, অনেক কিছু জায়গা আছে যেগুলো দেখার মতো সাজানো রয়েছে, প্রচুর কিছু রয়েছে। এটা ছিল হচ্ছে কি একটা পুকুর, যেখানে ছিল প্রচুর মাগুর মাছের পুকুর। ক্যামেরায় হয়তো আসছে না মাগুর মাছগুলো, যদিও আমার এই সামনেটাই ছিল না, ওই চোর ছিল বলে দেখা যাচ্ছিলো। আর এই বনলতা রিসর্টে যা রান্না হয় সবই কিন্তু এখানে চাষ হয়, এই চাষ থেকেই রান্নাটা হয়। তো আমরা খেয়ে নিয়েছিলাম চিকেন ফ্রাইড রাইস, তো কালকে করে নিয়েই এসেছিলাম। আর স্যালাড খেয়ে আজকের আমরা লাঞ্চ কমপ্লিট করেছি। এরপর আমরা ফিরে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এখন সন্ধে হয়ে গেছে আর আমরা ভীষণ মজা করতে করতে যাচ্ছিলাম। এখানে বাজছিল গান, আমরা করছিলাম গান। তো কিন্তু গানটা তো কপিরাইটের জন্য আমরা দিতে পারবো না, সেই কারণে আমরা দিতে পারলাম না। ভীষণ আনন্দ করেছি আজকে। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি পুরোপুরিভাবে দেখার জন্য। এইভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।